হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে ফাইনালি ওয়েদারটা ভাই দেখো, দিনে ডাকের ওয়েদার ভাই ভাই বহুত দিন পরে বৃষ্টি, মানে আজকের মানে বহুত মানে আনন্দ লাগতেছে যে কতদিন পরে বৃষ্টি হয়েছে ভাই স্যার। তো গাইস আজকে যে টপিকটা ভিডিও বানিয়েছে, তো গাইস তোমরা অনেকদিন আগে মিনি ব্লগে দেখছিলে যে এই ঘরটাতে কাজ চলছে, এখানে নিশান লাগানো হয়েছিল যেদিন। তো এই দিন আমি একটা মিনি ব্লগ আপলোড করছিলাম, আর এটা অনেকদিন আগে কমপ্লিট হয়েছে, তো আমি ভিডিও বানাইছি না। তো ভাবলাম আজকে এই টপিক নিয়ে একটা ভিডিও বানানো যাক, যেহেতু চ্যানেলে বেশি দিন ধরে আপলোড হইতেছে না লং ভিডিও। তো বললাম আজকে একটা ভিডিও আপলোড করি। আর UK07 রাইডার যেটা আপলোড করছিলাম, আমার এটা তখন ভিউজ খেতার লেগে ভিডিওটা দিয়েছে না, নিজেও হইতে পারি না। তো ইউটিউবে ইমপ্রেশন দিছে না, আর ইমপ্রেশন দিলে এটার মধ্যে ভিউজ গুলো, কারণ এটা তখন ট্রেন্ড ইউজ হচ্ছিল জানো তো UK07। কিন্তু এটা মানে করা উচিত হয়েছে না, সুইসাইড লাইফের মধ্যে। কিন্তু এটা মানতে লাগে ভাই, UK07 রাইডারের কাছে কিতা আসলো না, লাভ ম্যারেজ করে বিয়া করছে, ধোকা, ফ্যামিলি দিছে ধোকা। কিন্তু গাইজ সবের ফ্যামিলি এরকম হয় না, প্লাস সব মেয়ে ওই রকম হয় না। এটা UK07 রাইডার সাথে যেটা হয়েছে, বাবু ভাইয়ের লোক যেটা উইছে তাই তখন ভালো আছে, জিন্দা আছে। আর অ্যাক্সিডেন্ট বাই ফরচুনার আসলো, আর বাই ফরচুনার অবস্থা মানতে লাগে। তো দাওয়া বাদ দেও, সব সেম না, সব ফ্যামিলি সেম না। তো তাই বাড়ির ফ্যামিলি থেকে জানি তার প্রবলেম। তো আমি একটা নিউজে দেখছিলাম যে তার ফ্যামিলির থেকে গেছে, প্লাস তার ওয়াইফ যে আসলো এনে গেছে। এই তো কথা বাদ দেও, যা যা পার্সোনাল বিষয় আমাদের লাভ নেই। তো নিউজের মাঝে দেখছিলাম এটা শুনতাম। তো গাইস এই দিকে দেখতে হচ্ছে এই ঘরটা কমপ্লিট পুরাপুরি, তাদের শুধুমাত্র উপরে দিতে লাগবো আর পর্দা লাগাইতে লাগবো, এটার মতন পর্দা লাগাইলে। আর এখন বর্তমানে কোনো মানে বাইচ হয়েছে, কোনো বাইচ হয়েছে না, কারণ এটার মধ্যে তুলতে লাগবো, এটার মধ্যে ওয়ারিংয়ের কাজ হয়েছে, লাইটের লাগাইতে লাগবো, লাইট নেই। আর বৃষ্টি হয়েছে দেখা যার সব সাইডে, তো বৃষ্টি ভাই, মানে আজকে মানে ফিল্ডে আলাদা লাগতেছে ভাই, অত দিন পরে বৃষ্টি আইছে। ওই তো এটা নেট ইউজ করাইব, ফার্মের মধ্যে নেট আর জল আছে এখানে, আর এখানে ভাই একটা আছে, তারপর হয়েছে না নেই, অনেকটা আছে, বড় হয়েছে ভাই জান। ঘরের মধ্যে কিচ্ছু নাই গাইস, ঘরের মধ্যে শুধুমাত্র এই যে এগুলো আছে মুরগির খাওয়ানোর জিনিসপত্র যেগুলো আছে এইগুলো, আর এখানে আছে সুফল, আর এখানে তো ওয়ারিং লাইট সাইট যেগুলো আছে। তো বাকি কারেন্ট নেই, কারেন্ট গাইস আজকে রাত্রে 3টা-4টার দিকে মনে গেছে, কারেন্ট আইসে না। তো পাওয়ার ব্যাংক চার্জ লাগাইছিলাম রাত্রে, পাওয়ার ব্যাংকের চার্জ আছে আর ইনভার্টার আছে, তার আমার চিন্তা নাই মোবাইল চার্জের লেগে। তো মোবাইল চার্জ বাদ দো, ভিডিও তো এখন এই জায়গার দিন আইসে, আমি একটা ভিডিও বয়স ওভার করবো, কারণ দেখো বয়স ওভার। আর তোমার একটা কথা মানে খুব দুঃখের সাথে মানে এই কথাটা কইতে লাগছে যে আমি ভাই ডে 21 ভিডিও আপলোড করছিলাম। তোমরা জানো, যারা যারা আমাকে ফলো করো বা ভিডিওগুলো রেগুলার ওয়াচ করো, তারা জানে ডে 21 আমি ফলো ভিডিও আপলোড করছি না। তো গাইস এদিন মানে আমার লোক এমন একটা ঘটনা ঘটছে, তা মানে কয় লাভ নাই। তো এই দিন আপলোড করছি না, আমি ভাবছিলাম যে ম্যামের যে আজকে ভিডিওটা আমি পোস্ট করছি, আমার ম্যামের বাদ গিয়ে একটা ব্লগ শ্যুট করছিলাম। তো আমি ভাবছিলাম এটা মানে আপলোড করবো না, তো এটা এডিটও করছি না ভাই, এটা এডিট করতে এতটা টাইম লাগছে, আমি সকালে বই আজকে এডিট করছি, আপলোড করে তারপরে আমি টিউশনে গেছিলাম। তো গাইস ডে 21 মানে ভিডিওটা আপলোড করছি না, তার লেগে সরি। আর আমি চেষ্টা করবো 100 ডেজ চ্যালেঞ্জের লুচি চ্যালেঞ্জটা করবো, কারণ চুল কাটা হয়েছে অলরেডি 1 মাস হয়ে যায়, আজকে ডে 22 চলে। কারণ আমি চুল কাটার পর থেকে তো আমি ভিডিও আপলোড করছি না, আরও 1 সপ্তাহ পর থেকে আমার চ্যানেলে ভিডিও আমি 100 ডেজ চ্যালেঞ্জটা লইছিলাম। তো চুলও লম্বা হইতেছে ধীরে ধীরে, আর ডে 22 হয়েছে, 100 হইব, তারপরে এই দিন যেমন চুলটা কাটতে লাগবো। সেসব কথা বাদ দো গাইজ। তো এখন তোমরা কথা ওই আমার চ্যানেলে বাই 7,000 কিতাব গাইজ, 750 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমরা খুব তাড়াতাড়ি 800 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি, কমপ্লিট করবো গাইজ। ভিউজ আমার কথা শুনি, ইউটিউবরা এখন কিতা জানি হয়েছে, এখন 1000-এর উপরে ভিউজ যাওই না। একটা ভিডিও চার বা তুমি 10,000 20,000 যদি একটা ভিডিওর মধ্যে ভিউজ না যা, কতদিন ধরে ভিডিও রেগুলার আপলোড করে এরকম যদি মানে পরিস্থিতি হয়, তাই না গাইজ। আমি তো ভিডিও ইমপ্রুভ করবার চেষ্টা করি, ইনস্টাগ্রামে ভালো ভিউজ যায়। আমি ইনস্টাগ্রাম যদি যেরকম ইনস্টাগ্রামে এরকম যদি ইউটিউবে যেত, তো সেদিন 800 সাবস্ক্রাইবার কোন দিন হইলো। আর একটা গুড নিউজ, কিন্তু আমার চ্যানেলে 4.5 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কালি লাগে তোমার এই
3.5 ঘন্টা তো ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কমপ্লিট শেষ। আমার সাবস্ক্রাইবার লেখা 1000 সাবস্ক্রাইবার হলে চ্যানেল ফুল মনিটাইজ। আর যেগুলো এক্সারসাইজ আছে সবগুলো আমার অলরেডি নেওয়া হয়েছে, কারণ আমার ফুল মনিটাইজ না হলে ডলার অ্যাড হইতো না, প্লাস মনিটাইজ হইতে হইতো ইউটিউব চ্যানেল। যদি ভিউজ যদি নাই, ভিউজ একবার ডাউন চলে ইউটিউবে বর্তমানে পরিস্থিতি, জানি না কার সাথে কীরকম হয়, কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে বর্তমানে মানে ভিউজ একবার ডাউন চলে। আর ডাউনফল বলতে একবার ডাউনফল মানে এই লাইফটি পুরো ডাউনফল যেতেছে। এই নিয়ে চ্যানেলটা কোনদিন উঠবো। আর দেখো একটা ভিডিও আপলোড করতে হবে ম্যাগনেট দিয়ে গোল্ড, তো এরকম ভিডিওগুলো আপলোড করতে হলে মানে স্ক্রিপ্টলি ভালোভাবে ইয়ে করতে লাগে, স্ক্রিপ্ট লিখতে লাগে। তো আমি ভিডিওটা শ্যুট করছি, কোনো স্ক্রিপ্ট লিখছি না, তাহলে ভিডিওটা অত হয়েছে না। তো আজকে ভাবছি একটা স্ক্রিপ্ট লিখতে লাগবো, কারণ স্ক্রিপ্ট না লিখলে হইতো না, ভিডিও তো আপলোড করতে লাগবোই। দেখো তো অতটা টাইম যখন আমি ইউটিউবে স্পেন্ড করেছি, আরও দেখি 3-4 বছর, আর 3-4 বছর কিন্তু গাইস ভিডিও দেন মানা, ঠিক আছে, ভিডিওর লগে মানে এটা একটা কানেক্ট হয়ে গেছি। মানে আমি এটা ভাবে মানে যখন 10 বছর 15 বছর পরে ভিডিওটা দেখবো যে না এরম করছিলাম আমরা, তো এটা ভাবে ভিডিও আপলোড করি। তোমরা এখন যদি আর্নিং হয় এটা তো আলাদা মাত, তো ফুল মনিটাইজ হয়ে যাক। আর আজকে ভিডিও এতটুকু এন্ড করছি। চ্যানেল সাবস্ক্রাইব করো, রেগুলার ভিডিও আসতে থাকবে। এটা আমি বললাম একটা আপডেট দিয়ে নিই, রেগুলার ভিডিও আসবে, কারণ ভিডিও তো মানাইতে লাগবো না নি, স্ক্রিপ্ট লেখবো, কারণ একটু মানে একটু ধ্যান দিতেছি। আর লাইফের মধ্যে একটা বড় একটা ডিসিশন নিতে চলেছি কিছুদিনের ভিতরে, দেখি কী তা হয়। তারপরে কমু এখন না, আমি মানে প্ল্যান অনুযায়ী এখন বেকার পাইলাম না, যে জিনিসটা যেটা সাকসেস না অবধি মানে আমি এটা মানে বড় ভুল। আমি ড্রিম কার বাই যাই না, কার সার কবে মানে আইব আমার লাইফের মধ্যে। আমার তো সুইফট লেবার বহুত ইচ্ছা অনেক, তার তো দেখো তার লোহা বড় কথা না, তার দেখো তার 3 ডোর যেটা আছে, এটা তুমি 4x4 হলে 20 লাখ একটা